আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা গতকাল সন্ধ্যায় আমি দুধ পুলি পিঠা বানিয়েছিলাম। আর এই ব্লগটি আজকে সকাল থেকে শুরু করতেছি, রান্না থেকে। তো আমি এখানে মুরগির মাংস ভুনা করতেছিলাম। এটা ছিল ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি কিন্তু ভেজে রান্না করলেই বেশি ভালো। মানে যে ব্রয়লার মুরগিতে একটা গন্ধ থাকে সেটা করে না। আবার এভাবে কষিয়ে পানি ছাড়া কিন্তু রান্না করলেও কিন্তু অনেক টেস্ট লাগে। তো ব্রয়লার মুরগি কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মুরগি থেকে যে পানিটা ছাড়ে ওটার উপরে আমি রান্না করেছিলাম। তো এই যে সংসার সাজাতে যে কত কিছুর প্রয়োজন হয়, নতুন করে সংসার সাজাতে গুছাতে আসলে জীবনে বেঁচে থাকতে মানুষের অনেক কিছুর প্রয়োজন পড়ে, তাই না? তো আমার আপু নতুন করে সংসার শুরু করতেছে। আমার আপু কিন্তু এতদিন আমাদের বাসায় ছিল। তো আসলে ওর মেয়েরা বড় হয়েছে। আসলে আছে না কি, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সংসার সাজানোর একটা স্বপ্ন থাকে বা প্রয়োজন পড়ে। সবারই কিন্তু সংসারের প্রয়োজন আছে। তো কিছু পারিবারিক ইস্যুর কারণে আমার আপু আমাদের বাসায় ছিল, আমার আম্মুদের বাসায়। তো ও এই প্রথম বিয়ের ৪-৫ বছর ৫-৬ বছর পরে যে আলাদা হচ্ছে। তো নতুন বাসা নিয়েছে। তো সেখানে চলে যাবে। এই যে সংসার সাজানোর জন্য যত কিছুর প্রয়োজন সব কিছুই নিয়েছে। আসলে বেঁচে থাকার মতো, খেয়ে পরে বেঁচে থাকার মতো যা কিছু আছে, কাপড়-চোপড় তো সবই আছে তাদের আগে থেকে। জাস্ট এই যে প্লেট, বাসন, চামচ, আসলে কিচেনে যা কিছু রান্না-বান্না করার মতো সব কিছুই এগুলো নিয়েছিল। তো আমার দুলাভাই দেশের বাইরে চলে যাওয়ার আগে জিনিসগুলো নিয়ে দিছিল। আমার বোন উনি আগে এগুলো সব কেনাকাটা করে তো ওকে দিয়েছে, সব গুছিয়ে গেছে। আসলে যা কিছুর প্রয়োজন, বাটি-টাটি, চামচ-টামচ সবগুলাই। তো এটা বাসা চেঞ্জের দিন। তো আজকে এটা বাসা থেকে চলে যাবে। তো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছিল। তো এই যে যতটুকু পেরেছি ততটুকু আপুকে একটু হেল্প করেছিলাম। তো এই যে চলে যাচ্ছে আমার আপুরা। সবাই দোয়া করবেন আমার আপুর জন্য, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো আমি কিন্তু নতুন বাসার ভিডিও অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।